আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা ইউরোপের অন্যতম দেশ স্লোভেনিয়া কাজের ভিসা প্রসেসিং নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি স্লোভেনিয়া কাজের ভিসা সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব স্লোভেনিয়া কাজের ভিসা আপনি কিভাবে নিজে, নিজে এপ্লাই করবেন এবং কোন এজেন্সির মাধ্যমে যেতে টোটাল কত টাকা খরচ হবে এবং কত টাকা আপনি সেলারি পাবেন এবং বর্তমান সময়ে স্লোভেনিয়া কাজের ভিসা কেমন হচ্ছে এবং কি কাজে যাওয়ার সুযোগ আছে। সুতরাং আপনি যদি ইউরোপের এই অন্যতম দেশটি সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। বাংলাদেশের কর্মসংস্থানের বাজারে নতুন আশার আলো জাগাচ্ছে ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া। দেশটি বিদেশি দক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য স্লোভেনিয়া কাজের ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে। এটি বাংলাদেশি কর্মীদের জন্য কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। যেখানে আপনারা ইউরোপের উন্নত জীবনযাত্রা উপভোগ করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্র খুঁজে নিতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশটি মূলত পর্যটন, কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে ব্যাপক কর্মী সংকটে ভুগছে। জনসংখ্যা বৃদ্ধির ধীর গতি ও স্থানীয় শ্রমিক সংকটের কারণে সরকার বৈদেশিক কর্মীদের আকৃষ্ট করতে বিভিন্ন নীতিমালা শিথিল করছে। প্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করব স্লোভেনিয়া কাজের ভিসা পাওয়ার উপায়। স্লোভেনিয়া কাজের ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করবেন। স্লোভেনিয়া কাজ করতে হলে ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিট প্রয়োজন হয়। এসব অনুমোদন ছাড়া দেশটিতে কাজ করা সম্ভব নয়। স্লোভেনিয়ার একটি নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার অথবা জব অফার লেটার আপনার সংগ্রহ করতে হবে। নিয়োগকর্তা ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। এটি অনুমোদন পাওয়ার পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হবে। ভিসা আবেদনের সময় দূতাবাস বা কনসুলেট থেকে সাক্ষাতের জন্য ডাকা হতে পারে। আবেদন সফলভাবে গৃহীত হলে পাসপোর্ট ভিসার স্ট্যাম্প দেওয়া হবে। সতর্কতার সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। প্রতারক এজেন্সির মাধ্যমে আবেদন না করে শুধু স্বীকৃতি ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করা উচিত। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে অনেক প্রতারিত হচ্ছে অনেকেই বিদেশে যাওয়ার জন্য। বিভিন্ন এজেন্সি মানুষকে প্রতারিত করতেছে বিভিন্ন ভুয়া পারমিট, ভুয়া ভিসা দিয়ে। সুতরাং সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্ক থেকে ভালো এজেন্সির কাছে ফাইল জমা করার চেষ্টা করবেন। এবার আমরা আলোচনা করব স্লোভেনিয়া যেতে কি লাগে। স্লোভেনিয়া যেতে আপনার কাছে মূলত প্রথমেই লাগবে বৈধ একটা পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্টের সার্টিফিকেট, কাজের দক্ষতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ভিসা আবেদন ফর্ম, কাজের অফার লেটার, ওয়ার্ক পারমিট এবং স্বাস্থ্য বীমা। আচ্ছা, এটা শুনে হয়তোবা আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভাই এখানে তো তাহলে আপনার নন স্কিলে যাওয়া পসিবল না। এটা একদমই ভুল ধারণা। আপনার যদি সাধারণ স্কিল থাকে তাহলে আপনি অবশ্যই স্লোভেনিয়ার জন্য এপ্লাই করতে পারেন। তো এবারে আলোচনা করব স্লোভেনিয়া যেতে কত টাকা খরচ হয়। টোটাল কত টাকা খরচ হয় সে বিষয়ে জানবো। বাংলাদেশ থেকে স্লোভেনিয়া যেতে কত টাকা খরচ হয় এটা অবশ্যই আপনার জানা জরুরি। স্লোভেনিয়া যাওয়ার খরচ বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে থাকে, যেমন ভিসার ধরন, প্রসেসিং পদ্ধতি এবং বিমান ভাড়া ইত্যাদি। বর্তমানে কাজের ভিসার জন্য স্লোভেনিয়া যেতে আপনার প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে বিভিন্ন এজেন্সি কিন্তু ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারে। যেহেতু ইউরোপের দেশ সেহেতু এখানে এজেন্সি যেরকম টাকা যে এজেন্সি নিতে পারে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বেসরকারি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ তুলনামূলকভাবে অনেক বেশি হবে। তবে নিজ থেকে চাকরি সংগ্রহ করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করলে ব্যয় কিছুটা কম হতে পারে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে খরচ প্রায় ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসা নিয়ে স্লোভেনিয়া গেলে পার্ট টাইম কাজের সুযোগ পাবে। এই বিষয়টা কিন্তু আপনার বিভিন্ন স্টুডেন্টদের জন্য অনেক সুবিধার একটা জায়গা। এবার জানবো স্লোভেনিয়া কোন কাজে কত টাকা সেলারি আপনি পাবেন। আ দেখেন, স্লোভেনিয়া ইউরোপের একটি সমৃদ্ধ অর্থনৈতিক দেশ। দেশটির শ্রম আইন অনুযায়ী কর্মীদের জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা রয়েছে। বর্তমানে স্লোভেনিয়া মাসিক সর্বনিম্ন বেতন প্রায় €১,০২৪। তবে বেতন কাঠামো বিভিন্ন খাত ও দক্ষতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে সেখানে আপনার অবশ্যই বেতনটা অনেক বেশি হবে। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি একজন অদক্ষ কর্মী হয়ে থাকেন সেখানে কিন্তু তুলনামূলকভাবে আপনার বেতনটা অনেকটাই কম হবে। তবে কর্মীরা আইন অনুযায়ী সপ্তাহে ৪০ ঘন্টা পূর্ণকালীন কাজ করতে পারে, যা সাধারণত দৈনিক ৮ ঘন্টা করে নির্ধারিত। অতিরিক্ত আয়ের সুযোগ হিসেবে স্লোভেনিয়া শ্রম আইনে বছরে সর্বোচ্চ ১৭০ ঘন্টা পর্যন্ত ওভারটাইম
কাজের অনুমতি রয়েছে। ওভারটাইমের ক্ষেত্রে কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা হয়। সুতরাং আপনি যদি অতিরিক্ত ওভারটাইম করতে পারেন তাহলে আপনার সেলারিটাও অবশ্যই অনেক বেশি হবে। ঠিক আছে? তো এই হচ্ছে যে স্লোভেনিয়া কাজের ভিসা পরিস্থিতি। তবে স্লোভেনিয়া কাজের ভিসা বর্তমান সময়ে মোটামুটি অনেক ভালো হচ্ছে। আপনি যদি চেষ্টা করেন যে আপনি ভালো একটা এজেন্সি দেখে স্লোভেনিয়া আসার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে। এখানে আপনি হাই লেভেলের একটা আর্নিং করতে পারবেন। অনেক বেশি টাকা বেতন পাবেন। এবং দেখা যাচ্ছে যে ইউরোপের অনেক দেশে যেতে যে টাকা খরচ হয় যেমন আপনি মনে করেন যে পর্তুগাল। পর্তুগাল যেতে কিন্তু বর্তমানে বাংলাদেশীদের জন্য খরচ অ্যারাউন্ড 20,00,000 টাকা প্লাস। তো সেই ক্ষেত্রে যদি আপনি স্লোভেনিয়াতে আসতে পারেন তাহলে এখানে আপনার খরচটা তার থেকে অনেক কম হবে। কিন্তু আপনি পর্তুগালে যে ইনকামটা করতে পারবেন, পর্তুগালে যে বেতনটা পাবেন আপনি কিন্তু স্লোভেনিয়াতে তার থেকে অনেক বেশি টাকা বেতন পাবেন। দেখেন পর্তুগালে কিন্তু ভিসা হচ্ছে অনেক বেশি। কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হলো বিগত দিনে যত মানুষ পর্তুগাল আসছে তাদের মধ্যে অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতেছে। সেটা কাজের সমস্যা এবং বেতন অনেক কম। তবে যদি আপনার স্বপ্ন থাকে যে সহজেই, একদম সহজেই ইউরোপে ঢোকার জন্য তাহলে আপনি পর্তুগালটা ট্রাই করতে পারেন। তবে ইউরোপের সেনজেনভুক্ত দেশও কিন্তু স্লোভেনিয়া। তবে স্লোভেনিয়ার থেকে ভিসা রেশিও পর্তুগালের অনেক বেশি। তবে স্লোভেনিয়াও বর্তমান সময়ে ভালো ভিসা দিচ্ছে, ঠিক আছে? এবং আগামীতে আশা করা যায় যে মোটামুটি ভালো ভিসা দেবে। তো আপনি চিন্তা করে দেখেন যদি স্লোভেনিয়ার জন্য চেষ্টা করতে চান তাহলে চেষ্টা করতে পারেন ভালো এজেন্সি দেখে। ইনশাল্লাহ সফল হবেন। দোয়া রইল আপনাদের জন্য। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে এবং আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।